আজ আমি বাছা বাছা মাছের ঝোল করব। মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দেব। হাফ চামচ হলুদের গুঁড়ো, আমি 1 চামচের লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে আমি মেখে দিচ্ছি। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছে, সরিষার তেল। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। আর মাছ যদি ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে বের করে অন্তত নর্মাল টেম্পারেচারে আনতে হবে, তারপরে মাছটাকে রান্না করবেন, নইলে মাছগুলো ভেঙে যাবে। আমি এখন মাছগুলো একটা একটা করে তেলে দিয়ে দিই। আমি একসাথে সবগুলো মাছ দেবো না, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। মাছটাকে আমি ভেজে নেব। মাছটাকে উল্টে দিব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। এইভাবে একইভাবে আমি এই মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে দেব। আমি সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি। আমি মাছ ভাজা তেলের মধ্যে সামান্য জিরে ওটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। বেশি দিবেন না, বেশি দিলে মুখে পড়বে, খেতে ভালো লাগবে না। একটু অল্প পরিমাণে জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলুটা ভেজে নেব। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। মাছে লবণ দেওয়া আছে, লবণটা একটু হিসেব করে আর টেস্ট করে আপনারা দিবেন, যাতে লবণ বেশি না হয়ে যায়। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। অনেকে লবণ বেশি খায়, অনেকে কম খায়। আমি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব, 4টে কাঁচা লঙ্কা, আমি এটা একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব।
তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা কষিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ একটু কষাতে হবে। আমি এখানে 1 চামচ জিরে বাটাটা পেস্ট করে নিয়েছি শিলনোড়াতে। একটু আদা সামান্যই দিয়েছি, আদা দুইটা একসাথে গুলিয়ে নেব। মশলাটা মিক্স করে নেব একসাথে। হাফ চামচ হলুদের গুঁড়ো দেবো। আপনারা ইচ্ছে করলে কাশ্মীরি মির্চি দিতে পারেন, কালারটা তাহলে ভালো আসে। আমি দিচ্ছি না আজকে। বেশি হলুদ দিলে হলুদ কাটা বন্ধ হয়ে যাবে। সামান্য লাল মির্চি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সবজির আলুগুলো সমস্ত সবজিগুলো ঢেকে ঢেকে কষিয়ে নেব। আমি এখন এর মধ্যে আদা জিরা পেস্টটা দিয়ে দিই। আমি এটা কাঁচা জিরা বেটে নিয়েছিলাম। সামান্য একটু জল দিব, বাটি ধোয়া জল সামান্য। ঢেকে কষিয়ে নেব। আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ফুটনো গরম জল দিয়ে দেব। এখন ঝোলটাকে ফুটতে দেব, কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে মাছটা দেব।
ঝোলটা আমার ফুটে উঠেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছটা সিদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নেব। মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নিব। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমার মাছের ঝোলটা কমপ্লিট রান্না হয়ে গিয়েছে। এইভাবে বাছা মাছের ঝোল করে আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। বাছা মাছের ঝোলটা আমি ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। খুব বেশি পাতলা ঝোল করলে এই মাছটা খেতে ভালো লাগবে না, একটু মাখো মাখো ঝোল রাখবেন। এই যে আমার চ্যানেলটা তখন দেখার জন্য ধন্যবাদ।